প্রচণ্ড গরমে কয়েকদিন ধরে তো গরুর মাংস খাওয়ার কথা মনেই করতে পারছিলাম না। কিভাবে গরুর মাংস রান্না করব খাবো এত গরমে। তাই কয়েকদিন ধরে কিন্তু রান্না করা হচ্ছেই না, 2-3 দিন হলো। তো আজকে কিন্তু জুমার দিন বলে কথা, জুমার দিনে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়, আর ভালো মন্দ রান্না না করলে তো হয়ই না। যাই হোক, আজ আমি বিরিয়ানি রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। সো এই তো আমি মাংস কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই তো পেঁয়াজ কেটে নিয়েছি, এই তো বিরিয়ানির মশলা, এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। তারপর হচ্ছে আলুও কেটে নিয়েছি কিছু বিরিয়ানির জন্য। তারপর হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়েছি। তারপরে এই তো রান্নাটা কিন্তু বসাচ্ছি। আর গত কয়েকদিন ধরে এত গরমে কি খাবো, খাবার কথা ভাবতেই পারি না। গরমে কিছুই ভালো লাগে না, খাবারও কিন্তু ভালো লাগে না। সো রাত থেকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল, খুব বড় ধরনের একটা বৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে অনেক বাতাস, সকাল থেকে দেখি প্রচুর বাতাসে মনে হয় ঘরের সব জিনিস উড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। সো আজকের দিনটা কিন্তু অনেক ভালো, আবহাওয়াটাও দেখলাম খুবই ভালো, একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টিও হয়েছে, যার কারণে আজ কিন্তু আমি বিরিয়ানি রান্না করছি। আর বাচ্চারা তো সাপ্তাহিক দিনে তো বিরিয়ানি তারপর মাংস না হলে তো চলেই না। বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার বিরিয়ানি। আমার 3 মেয়েরই অনেক পছন্দ বিরিয়ানি। এই তো রান্না করছি গরুর মাংস দিয়ে। আমি কিন্তু কারো রেসিপি ফলো করি না, আমি আমার মতো করে করি। সো অনেক মজা হয় কিন্তু। সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিলাম মাংসে, তারপর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে মাংসটা কিন্তু আমি রান্না করে নিব, তাহলে কিন্তু ভালো লাগবে বিরিয়ানি খেতে। মাংসটা যত ভালো হবে রান্না, বিরিয়ানি তত মজা হবে। আর মাংসটাকে এই তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দরভাবে। অফ ক্যামেরায় কিন্তু অনেকবার নাড়াচাড়া করেছি। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে ওই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, এখানে কোনো রকম পানি দেইনি। যাই হোক, মাংসটা যত কষানো হবে, যত ভালোভাবে রান্না হবে, তত কিন্তু বিরিয়ানি রান্নাটা মজা হবে। তারপরে এই তো 1 মগ আমি বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই বাটার মিল্কটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। আর বাটার মিল্ক অথবা টক দই যে কোনো একটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু হবেই না, তাহলে কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা কিন্তু পাওয়াই যাবে না। আর যেহেতু ঘরে সবসময় টক দই থাকে না, সেহেতু বাটার মিল্ক কিন্তু নিজেই বানিয়ে নেওয়া যায়। 1 মগ দুধের মধ্যে হচ্ছে একটা লেবুর রস চিপে দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে যায়। যাই হোক, বাটার মিল্ক দিয়ে এই তো মাংসটা কিন্তু আমি এখন রান্না করে নিব, অনেক মজা করে রান্না করে নিব। তারপরে এই তো পাশের চুলায় আমি বিরিয়ানি রান্না করার জন্য হাঁড়ি দিয়েছি। প্রথমে আমি কয়েক টুকরো এই তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে আমি উঠিয়ে নিব। একটু তলায় লেগে যাচ্ছিল, তুলতে সমস্যা হচ্ছিল। এই তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে এই তো আবারও একটুখানি তেল দিব, তেল দিয়ে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা শুরু হবে। এই তো পেঁয়াজের বেরেস্তাটা আমি খুবই অল্প আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজের বেরেস্তাটা অল্প আছে রেখে পাশের চুলায় মাংসটা দেখে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি মাংসের মধ্যে দিব। এরকম অনেকে করে না, কিন্তু আমি এভাবেই করি, তাহলে আলুটা কিন্তু একটু মজা হয়, সেদ্ধ হয়, আর মশলাগুলো আলুর ভিতরে লাগে, তখন কিন্তু আলুটা খেতে মজা লাগে। যাই হোক, আলু দিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। এই তো মাংসটা কম সিদ্ধ হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। আর মাংস ভালো করে সিদ্ধ না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, আরও গরুর মাংস তো এমনিতেই কম খেতে চায়। যাই হোক, মাংসটা এই তো একটু পানি দিয়ে দিলাম, একবারে রান্না করে নেব, সিদ্ধ করে নেব এখন। আর পাশের চুলায় এই তো আমি বিরিয়ানি রান্নাটা করব, এর জন্য এই তো পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, কোনো রকম পোড়া লাগেনি। যাই হোক, পেঁয়াজগুলো আগে উঠিয়ে নিব, তারপরে তো ধুয়ে রাখা চাল দিব। তার আগে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর চালগুলো এখন দিব। আর চালগুলো আমি 30 মিনিটের মতো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর চাল আগে থেকে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখলে ওই পোলাওটা কিন্তু ঝরঝরে হয়, খেতে অনেক মজা হয়।
যাই হোক, পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, আমি বারবার পোলাও বলছি। যাই হোক, পোলার চালটা নাড়াচাড়া করতে করতে এদিকে কিন্তু আমি মাংসটা কিন্তু দেখে নিচ্ছি, উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর পেঁয়াজ বেরেস্তা না দিলে তো হবেই না, যেহেতু বিরিয়ানি রান্না করা হবে এই জন্য মাংসের মধ্যে শেষের দিকে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এইদিকে কিন্তু চালটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর ভাজা যত ভালো হবে তত মজা হবে। তারপর বিরিয়ানির অর্ধেক মশলা দিয়ে দিলাম, আর এই মশলাটা চালের সঙ্গেও একটু ভেজে নিলে কিন্তু বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। যাই হোক, মশলার সঙ্গে চালগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি অল্প আগুনে, মানে ভালোভাবে ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে, ঝরঝরে হবে। তারপরে এই তো গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি গরম পানি আগেই করে নিয়ে সাইডে রেখেছিলাম, আর সেই গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এই তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। যাই হোক, এই তো কিছুক্ষণ পর মানে চালের পানিটা কিন্তু টেনে গেছে, পোলাওটা কিন্তু মানে বিরিয়ানির পোলাওটা কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে। একটু শক্ত শক্ত আছে, নিচে কিন্তু একটু পানি আছে। আর আমি কিন্তু চুলাটা চেঞ্জ করেছি, এই চুলা নিয়েছি, কারণ এই চুলার আগুনটা একটু ভালো, কমানোটা ভালো হয়। তারপর পানিটা একটু টেনে গেলে কিন্তু আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংস ঢেলে দিয়ে মানে মিক্সড করে নিব। আর কিছুটা মাংস কিন্তু আমি উঠিয়ে রেখেছি, সম্পূর্ণ মাংস আসলে দেওয়া হয়নি, দেখেই বুঝতে পারছেন সবাই। কারণ বাচ্চারা খাওয়ার সময় কিন্তু তরকারির মাংসটা বেশি চায়, পোলাওর মাংসটা কম খেতে চায়। এই জন্য আমি আলাদা করে উঠিয়ে রেখেছি। তারপরে এই তো মাংস আলু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই তো আস্ত কাঁচামরিচ দিলাম 7-8টার মতো। তারপর ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি না দিলে তো হবেই না, তাহলে তো টেস্ট পাওয়াই যাবে না বিরিয়ানির। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আরও অনেক উপকরণ কিন্তু দেওয়া যায়, আসলে আমি এত উপকরণ দেব না, বেশি উপকরণ দিলে আসলে খেতে মানে বেশি গর্জিয়াস হয়। আর এত কিছু আসলে ঘরে সবসময় থাকে না, ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু আসলে মজার মজার রান্না করা যায় চেষ্টা থাকলে। তারপরে এই তো সবগুলো আসলে একসঙ্গে মানে মিশিয়ে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। তারপর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। একদম চুলা অফ করে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম, 10 মিনিট পর, প্রায় 10-12 মিনিট পর আর কি ঢাকনাটা খুলেছি। এই তো মানে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু মানে একটুকু দলা পাকেনি, পুরোটাই ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর টেস্ট কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছিল, মানে দোকানের থেকেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই বিরিয়ানিটা। খুবই অল্প উপকরণে কিন্তু তৈরি করেছি, তারপরও কিন্তু অনেক মজা হয়েছে। সো আপনারাও চেষ্টা করলে কিন্তু এরকম অল্প উপকরণে খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। আর চালটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে, আর এই চালটা কিন্তু অনেক ভালো ছিল, যার কারণে বেশি ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে, আর অনেক বেশি টেস্টি হয়েছে। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ টেস্টি হয়েছে। এই তো আমি খেয়ে টেস্ট করে নিচ্ছি, আর আমি তো ভয়েসটা দিয়েছি খাওয়ার পরে, যার জন্য বারবার বলছি কিন্তু টেস্টি হয়েছে। এই তো খেয়ে নিচ্ছে, মাশাআল্লাহ খুব মানে খুবই সুস্বাদু হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে।